হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আজকে সকাল সকাল বরের আবদারে বানাচ্ছি সেজওয়ান নুডলস। জানি না কেন সকালবেলায় বরের ইচ্ছে হচ্ছে আজকে নাকি সেজওয়ান নুডলস খাবে। তবে ছেলেকে তো দেওয়া যাবে না, শুধু বরের জন্যই বানাবো, আর সঙ্গে একটু আমিও খাবো আর আমার ননদকেও দেবো। তো দেখো, প্রথমেই গরম তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে যে সমস্ত জিনিস দিতে লাগে তোমরা তো সবাই জানো। আর সামনেই কিন্তু আমার অ্যানিভার্সারি, জানো তো। আর এই বছর কিন্তু আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হতে চলেছে। দেখতে দেখতে দিনগুলো কীভাবে চলে গেল, 5 বছর হয়ে যাচ্ছে আমাদের বিয়ে হওয়ার। পেছন থেকে ফিরে তাকালে মনে হয় এই তো সেদিন আগে আমরা দুজনে প্রেম করতাম আর আমাদের বিয়ে হলো। আর দেখতে দেখতে আমাদের ছেলেও কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়। আর এখানে দেখো, রসুনগুলোকে কিন্তু আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি কুচুনো পেঁয়াজ। তোমাদের সাথে তোমাদের বাড়িতে যদি ক্যাপসিকাম থাকে বা গাজর থাকে তোমরা সেগুলোও দিতে পারো। আমার ঘরে না সেদিন কিচ্ছু ছিল না, না ছিল ক্যাপসিকাম না ছিল গাজর, তো পেঁয়াজ ছিল সেগুলোই দিয়েছি, আর কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সয়া সস, তারপরে রেড চিলি সস, আর গ্রিন চিলি সসটা না আমার ফুরিয়ে গেছে। আর এখানে আমি দিচ্ছি একটু টমেটো কেচাপ, যাতে একটু মিষ্টি মিষ্টি হয় এই আর কি। আর এমনি সয়া সস দিলে আর রেড চিলি সস দিলে কিন্তু যথেষ্ট ঝাল হয়, আর গ্রিন চিলি সস দিলেও টেস্টটা আরেকটু হবে, যারা বেশি ঝাল খেতে ভালোবাসে চটপটে। যেহেতু সকাল সকাল তাই আর অত কিছু করলাম না, আর এমনিতেও আমার গ্রিন চিলি সসটা শেষই হয়ে গেছিলো। ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু রেখে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো আর কি। হলুদ না দিলেও চলে, লবণটা দিলেই হবে। আর তোমরা চাইলে কিন্তু বিভিন্ন নুডলসের টেস্ট মেকারটাও দিতে পারো, তো আমি কোনো রকম টেস্ট মেকার অ্যাড করিনি যেহেতু সকাল সকাল বানাচ্ছি। আর একটু জল দিয়ে নিয়েছি, আর পাশে কিন্তু নুডলসগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, এখন সেগুলোকে জল ঝারিয়ে নেব। আর নুডলস কিন্তু আজকে আমি ম্যাগি দিয়ে বানাচ্ছি, যেটা শেজওয়ান নুডলস হয়, যেটা চাউমিন বলি আমরা আর কি। সেটা ঘরে ছিল না, ম্যাগি ছিল, তাই ম্যাগি দিয়েই করে দিচ্ছি। আর দেখো কতটা নিয়েছি, অ্যাকচুয়ালি আমি, পায়েল, আমার হাজব্যান্ড সবাই মিলে খাবো। আর আজকে সকাল সকাল যে কেন আমাদের এরকম খাওয়ার চাহিদা হলো আমরা নিজেরাও জানি না। তোমরা যখন এই নুডলসটা সেদ্ধ করতে দেবে তখন কিন্তু গরম জলের মধ্যে একটু সাদা তেল আর তার সাথে লবণ দিয়ে দিও, তাহলে কিন্তু নুডলসটা একদম ঝরঝরে হবে। আর নুডলসটা সেদ্ধ করে নামানোর পর বেশ কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখো, আর তারপরে কিন্তু এটা ধুয়ে নিও। তখন দেখবে যে নুডলসটা একেবারে ছাড়া ছাড়া খুব সুন্দর হবে। আর এখানে দেখো জলটাও ফুটে গেছে, মশলাগুলোও হয়ে গেছে রেডি। আর এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসগুলো। এই সিম্পল আর কি, সকালবেলা করেও খাওয়া যায়, আর বিকেলবেলা খেলে তো বেশি ভালো হয়, কারণ সকালবেলা স্বাস্থ্যের পক্ষে অতটাও ভালো নয় এরকম খাবার খাওয়া। সকালের জলখাবার তো শেষ, এবার কিন্তু দুপুরের রান্নার প্রিপারেশন নিতে হবে। তো গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। আজকে বানাবো চাকা চাকা আলুর ভাজা, আমার ছেলে কিন্তু চিপসের মতো গোল গোল চাকা চাকা আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর এই আলু ভাজাটা কিন্তু ছোটো ছোটো আলুগুলোর বানালে বিশেষ ভালো হয়, কারণ বড় আলুগুলোর চাকা করতে গিয়ে যেগুলো যখন ভাজবো তখন কিন্তু ভাজার সময় ভেঙে যাবে, আর ওই গোল জিনিসটা থাকবে না। তো বেশ ছোটো ছোটো বা মাঝারি ছোটো ছোটো সাইজের আলুগুলোকে চাকা চাকা করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর এটাই আমার ছেলে সোনামুখ করে খেয়ে নেবে। সত্যি কথা বলতে তেমন ওর খাবার নিয়ে কোনো বায়না নেই, তবে বায়না ওর একটা জিনিসই, সেটা হচ্ছে যেটা ওর চাই তো চাই, খাবার দাবারের বিষয় ছাড়া। ওকে আমি যেটাই খেতে দিই না কেন ওর খিদে পেলেও ঠিক সেটাই খেয়ে নেয়। কিন্তু ধরো ওকে তুমি বললে যে তুমি তখন বিকেলবেলা ওকে আইসক্রিম দেবে বা পরে তুমি ওকে কিছু দেবে, কিন্তু পরে তুমি সেটা বেমালুম ভুলে গেলে তখন কিন্তু ওর জেদ আর তুমি আটকাতে পারবে না। এই বিষয়ে আমার ছেলে কিন্তু একদম আমার মতো। তুমি আমাকে কোনো কিছু না দাও, কোনো প্রতিশ্রুতি না দাও তাহলে ঠিক আছে, কিন্তু তুমি যদি আমাকে একবার বলো যে তুমি আমাকে এখানে ঘুরতে নিয়ে যাবে বা তুমি এটা করবে বা ওটা করবে, বিশেষ করে কাছের মানুষদের কাছে, বাইরের কারো কাছে না, তখন যদি তুমি সেই জিনিসটা আমার পূরণ করতে না পারো, মন খারাপ তো ভীষণই হয়, আর তার সাথে কান্নাকাটিও জুড়ে দিই। এই দিক দিয়ে আমার ছেলে কিন্তু একেবারে আমার ধাঁচটাই পেয়েছে। সত্যি কথা বলতেই তাই, আমি যদি কোনো কিছু রাখতেই না পারি তাহলে কেন বলবো যে আমি তোমায় এটা দেবো বা এটা করে দেবো বা এই সময়টায় তোমার সাথে সময় কাটাবো। বিশেষ করে এটা হয় আমার মা আর আমার বরের সাথে, আর অন্য কারোর সাথে কিন্তু হয় না। বাদ বাকি কে কী বললো গুলি মারো, শুধু আমার বর, আমার মা, আমার কাছের মানুষজন যদি আমাকে কোনো কিছু বলে বা আশ্বাস দেয়, সেটা যদি রাখতে না পারে ভীষণ কষ্ট পাই।
তো এই জন্যই কিন্তু আমি বেশিরভাগ দিন মানে আনন্দের দিনগুলোতেও অনেক সময় কষ্টেই কেটে যায়। তবে একটু বোঝা উচিত নিজেকেও, কিন্তু কেন জানি না এই জিনিসটা আমি মেনে নিতে একদমই পারি না। আর এখানে শশা ভিজিয়ে দেবো, কারণ ছেলেকে টিফিনে আমি শশা দিই, নাহলে কলা দিই, ফলটাই দিই, যেহেতু সকালবেলা ও রুটি খেয়ে যায় আর দুপুরবেলা 1টার মধ্যে চলে আসে স্কুল থেকে, তাই কিন্তু ওখানে আমি ওকে টিফিনে শশা বা কলা বা কোনো কিছু আপেল টাপেল থাকলে ফলই দেওয়ার চেষ্টা করি। আর ওখান থেকে এসে 1টার দিকে এসে স্নান টান করে 1:30 2টোর দিকে ওকে আমি গরম গরম ভাত খাইয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ শশাগুলো ভিজিয়ে রাখছি, আর তার পাশাপাশি অনেকগুলো বাসনও মেজে তোলা হয়েছিল, সরি কথা বলতে বলতে তুলতে যাচ্ছি। তো সেই বাসনগুলোকেও এখানে তুলে ঝুড়িতে রেখে দিলাম। আর এবার তোমাদেরকে দেখাই যে কি কি রান্না করব আজকে আমি। আমাদের বাড়িতে কিন্তু 2 রকমের ভাত হয়। এই যে গামলাটা দেখছো, এই গামলায় রয়েছে মোটা চালের ভাত, যেটা আমার মা আর আমার ননদ খায়। আমি, আমার বর, বিহান খাই না, আমরা খাই সরু চালের ভাত। কেন জানি না আমাদের সরু চালের ভাত খেতে ভালো লাগে। আর এখানে দেখছো আলুটা আমি একটু সেদ্ধ করতে দিয়েছি। মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, আর ওই সময়ের মধ্যে আমি বেগুন কেটেছি, তো সেগুলো আর দেখাইনি। প্রথম ভেবেছিলাম বেগুন কাটার ক্লিপটা শেয়ার করব, কিন্তু বেগুনে এত পরিমাণ পোকা ছিল যে ভাবলাম না থাক, এটা না দেখানোই উচিত। তো বেগুনটার পোকাগুলো বেছে বেছে কেটে কেটে মানে ধীরে ধীরে অনেক কাটতে হয়েছে, কারণ বেগুনে না পোকা ছিল। আর এখনকার বেগুনগুলো যে কী হয়েছে, বড় বড় বিচি আর পোকা থাকে। তো ছেলের শশাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে এখন ওগুলোকে কেটে দিচ্ছি গোল গোল করে। ওই যে বললাম ও গোল গোল জিনিস ভীষণ পছন্দ করে। তো গোল তো ঠিক বলে না, বলে মা সার্কেল সার্কেল খাবো। ওই বৃত্তাকার শেপের ওকে যে কোনো কিছু বানিয়ে দাও। আলু ভাজাও লাগবে ওর সার্কেল সার্কেল, আর শশাও লাগবে ওর সার্কেল সার্কেল। ছেলের টিফিন তো গুছিয়ে নিয়েছি, আর এখন ছেলের টিফিন ভরে দেবো। আর যেহেতু ও ছোটো, সব কিছুই করে দিতে হয়, টিফিন ভরা থেকে শুরু করে জলের বোতল রেডি করা, আর তার সাথে সাথে হোমওয়ার্ক কী কী আছে সেগুলো করানো, আর তার পাশাপাশি ওর বই কোন দিন কোনটা পাঠাতে হবে, কোন দিন কোন কপি লাগবে। আর সামনেই জানো তো আমার ছেলের স্কুলে ক্লাস টেস্ট আছে, তো সেটা নিয়েও বিশেষ ব্যস্ত আছি। আর অনেক দিন হলো আমাদের মেকআপ ক্লাস হয়নি, আর সেই সময়টায় মানে এর আগে আমাদেরকে মেকআপে যেগুলো করিয়েছে সেগুলো ওদের বাড়িতে প্র্যাকটিস করব, সেটাও আর হয়ে উঠছে না। ফাঁকে পেলে হয় ছেলেকে পড়াতে হচ্ছে, নয় ঘরের টুকটাক কাজ করছি। এই ধরো কোনো দিন আলমারি গুছিয়ে দিলাম, এই ধরো কোনো দিন ড্রেসিং টেবিলটা একটু ঝাড়পোছ করলাম, কারণ এই গরমের দিনগুলোতে না ধুলো টুলো অনেক বেশি হয়। তো ছেলের ব্যাগ রেডি করে দিয়েছি। আজকে আমি আর ওকে স্কুলে দিতে যাব না, স্কুলে দিতে যাবে ওর পিপি মানে আমার ননদ। আর অন্যদিন কিন্তু আমি দিতে যাই, তবে রেডিটা ওকে আমি প্রতিদিন করিয়ে দিই, আর সেটাই করতে হবে। আর আজকে আমি রান্নাটা যেহেতু সমস্তটাই একা হাতে সামলাচ্ছি, তাই স্কুলে ওর পিসি দিতে যাবে। আর অন্যদিন কিন্তু মা আর আমি দুজনে হাতাহাতি করে করলে হয়ে যায়, আর তখন আমি ওকে স্কুলে দিয়ে আসি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই হিট করে দিও, যাতে সময় মতো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যায়, আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে চাইলে কিন্তু শেয়ার করতে পারো। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।